তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড এ দল বাংলাদেশ এ দলের বোলিংয়ের তোপের মুখে পড়ে। বাংলাদেশ এ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন শরীফুল ইসলাম, খালেদ আহমেদ এবং ইবাদত ইসলাম। দারুণ বোলিং করেছেন স্পিনার তানভীর ইসলাম। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকেন নিউজিল্যান্ড এ দল। মাত্র 13 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 3 উইকেট। এরপর আরও একটি উইকেট শরীফুল ইসলাম চমক দেখালেন। শরীফুল ইসলামের পর আগুন ঝরিয়েছেন ইবাদত হোসেন। দীর্ঘদিন ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন, তবে ইবাদত হোসেন প্রমাণ করলেন তিনি শক্ত হয়ে ফিরে আসছেন। তাই তো 48 রানের মধ্যে নিউজিল্যান্ড হারিয়ে ফেলে 5 উইকেট এবং 62 রানের মধ্যে হারিয়ে ফেলে 6 উইকেট। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড অল আউট হয়ে যায় 147 রানের মধ্যেই। 50 ওভারও ব্যাট করতে পারেনি তারা। 34.3 ওভারের মধ্যে বাংলাদেশ তুলে নিয়েছে তাদের সবকটি উইকেট। আর জবাবে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু করেন পারভেজ হোসেন ইমন, তবে ইনিংস বড় করতে পারেনি এই ব্যাটসম্যান। 12 বলে 24 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। সুবিধা করতে পারেনি আরেক ওপেনার নাঈম শেখ, 20 বলে 18 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর উইকেটে এসে দারুণভাবে হাল ধরেন এনামুল হক বিজয়, তাকে দারুণ সঙ্গ দিয়ে যান নাহিদুল ইসলাম অঙ্কন। তবে সুযোগ থাকলেও 50 করতে পারেননি এনামুল হক বিজয়। দলীয় 108 রানের মাথায় নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত 45 বলে করেন 38 রান। তবে বিজয় ফেরার পর নিজের ব্যাটিং সম্পাদনা করেন নাহিদুল ইসলাম অঙ্কন। নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়েই দারুণভাবেই দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এই ব্যাটসম্যানের 4 ছক্কার ফুলঝুরিতে 61 বলে 41 রান করে অপরাজিত। অপরদিকে 26 বলে 20 রান করে অপরাজিত আছেন নুরুল হাসান সোহান। 27 ওভার 2 বলের মধ্যেই বাংলাদেশ লক্ষ্য টপকে যায়। তাতে প্রথম ওয়ানডে ম্যাচে জয়, 7 উইকেটের বড় জয়। এদিন নিউজিল্যান্ডকে কোনোভাবে পাত্তাই দেয়নি বাংলাদেশের দল। দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত বাংলাদেশ। বিশেষ করে মাহিদুল ইসলাম অঙ্কন, তিনি পরিপক্ত হয়ে গেছেন বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য। নুরুল হোসেন সোহান 4 মেরে মাঠ ছাড়েন এবং অধিনায়ক হিসাবে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।